সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন কৃষকের স্বপ্ন অর্থাৎ আলু। তো গতবার আমরা আলুর অনেক ভালো দাম পেয়েছি। দেখা গেল যে 1 কেজি আলুর দাম প্রায় 30 টাকা, 32 টাকা, 40 টাকা। কিন্তু এবার সেই কৃষকের স্বপ্ন একদম গুড়ে বালি। এবার 1 কেজি করে আলুর দাম মাত্র 12 টাকা। তাছাড়া আলুতে বিভিন্ন ধরনের রোগ বালাই বাসা বেঁধেছে। আমি যদি দেখাই, এই যে দেখতেছেন অনেকগুলো আলু এখানে পড়ে আছে। এই আলুগুলো কিন্তু তারা নেবে না। কেন নেবে না? যে এই আলুতে বিভিন্ন ধরনের স্পট অথবা এই আলুতে বিভিন্ন ধরনের রোগ, যেটা আসলে আমি বুঝতেছি না কি রোগ আসলে। এই আলুগুলো তারা যদি নেয় তাহলে তাদের ভালো আলুগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য দেখা যাচ্ছে যে জমিতে যে 4 ভাগের 3 ভাগ আলু তারা নিচ্ছে এবং 1 ভাগ আলু তারা জমিতে রেখে দিচ্ছে। এই দিক থেকে তাদের একটা লস হচ্ছে এবং অনেকেই তারা বর্গা চাষ করেছে। নিজের জমি না থাকার কারণে গতবার অনেক দাম পেয়েছে। এই জন্য তারা এবার মানুষের জমি তারা বর্গা নিয়ে চাষাবাদ করেছে। দেখা গেল যে এবার আলুর ফলন তেমন ভালো হয়নি, প্লাস হচ্ছে অনেক লস হবে। এই জন্য কৃষকের মুখে অনেক আর কি দুঃখের ছাপ। আসলে আমরা যারা বাংলাদেশে বসবাস করি, একবার আলুর দাম বাড়ে, একবার আলুর দাম কমে, তাহলে এরকম কেন হবে? আসলে আমাদের তো কারোর সাথে শত্রুতাপূর্ণ আচরণ নাই। সুতরাং বাংলাদেশ সরকারকে দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের যে বাজার ব্যবস্থাপনায় যারা জড়িত তাদেরকে মনোযোগ দিতে হবে। তারা যেন আলুর দামটা সহনীয় পর্যায়ে আনে। কখনো আলুর দাম বেশি, কখনো আলুর দাম কম, এইরকম যেন পরিস্থিতি না তৈরি হয়। একটা যেন ব্যালেন্স পর্যায়ে আলুর দাম থাকে। ধন্যবাদ।